নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বাঙালির শেষ মুহূর্তের কেনাকাটা, আর মধ্যবিত্তরা কিন্তু দিনের দিনই প্রায় ধরতে গেলে কেনাকাটা করে। আর সেরকমই আমিও চলে এসেছি কেনাকাটা করতে একটু হাওড়া ময়দানে। তো যদিও বা আমি এর আগেও বেরোনো হয়নি আমার কেনাকাটা করতে, মানে আমি সময় করে উঠতে পারিনি। তো আজ এসছি একেবারে জামা জুতো কিনে নিয়ে বাড়ি ফিরবো। আমি আর মা এসছি। তো দেশে দেখলাম আমার মতো অনেকেই আছে যারা সবই কেনাকাটা শুরু করেছে। আসলে সারা বছর মানে এই পুজোর সময় একবারই মানুষজন কেনাকাটা করে। সারা বছর কেনাকাটা করার থাকলেও এই পুজোর সময়টা মানুষজন কিন্তু যাবতীয় দরকার সারা বছরে সেই জিনিসটা কিন্তু এই পুজোর সময়তেই কিনে নেয়। এই যে চলে এসেছি কুর্তির দোকানে, এই যে দেখুন না সব কুর্তিগুলো ঝুলছে। আর তারপরে চলে এসেছিলাম একটা শপিং মলে। কুর্তিটা কেনার পরে শপিং মলে এসেছিলাম, যদিও বা হাতে একটুকু সময় ছিল না, হাতে কম সময়ের জন্য বেরিয়েছিলাম। তো যাই হোক, সেই একটুকুনি ক্লিপস নিয়েছি আপনাদের জন্য শেয়ার করব বলে। আশা করি সকলেরই কেনাকাটা আপনাদের হয়ে গিয়েছে। তো কারা কারা আমার মতো এখনও বাকি আছেন টুকিটাকি জিনিস, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার সবে আজকে মাত্র শপিংটা টুকটাক এই তো কমপ্লিট হলো। এরপরে এখনও কিন্তু টুকিটাকি কেনা বাকি পড়ে গিয়েছে। আর শপিং মলে এসে দেখলাম বাচ্চাদের কালেকশানগুলো বেশ ভালোই, আর এই চুড়িদারগুলোও রয়েছে। তো শপিং মল থেকে বেরিয়ে এসেছি। তো এসে এবারে কয়েকটা জামা সেরকম পছন্দ হয়নি, সুতির জামা। তো বাইরে বেরিয়ে এসে আর একটা দোকানে যাচ্ছি পরীক্ষার জন্য জামা কিনতে। আর এই জামা কিনবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ব্লগের সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কারা কারা হাওড়া থেকে কেনাকাটা করেন একটু কমেন্টে জানাবেন আমাকে। তো আমার বাড়ি থেকে হাওড়াটা কাছে বলে আমি হাওড়াটা যাই। আর নিউ মার্কেট বা ধর্মতলা আমার ঠিক যাওয়া হয়ে ওঠে না, কারণ মার হাঁটুর ব্যথা প্রবলেম, তো তাই জন্য যাওয়া হয়ে ওঠে না। আর এখন আমরা এই ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি, মানে ঠিক ময়দানের সামনে, ময়দান মেট্রো স্টেশনের এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তো এবার যাবো সিলেদার্সে। আমরা ঠিক যতই কেনাকাটা করি না কেন, তবু মনে হয় যে কিছু না কিছু টুকটাক কেনাকাটা বাকি পড়েই গেল। আর এখন বাঙালিরা তো ঠাকুর দেখা শুরু করেই দিচ্ছে মহালয়ার দিন থেকেই। তো মায়ের আবার মনে পড়লো যে বাড়িতে পরা ছাপা শাড়ি কিনবে, তো ওই জন্য আবার শাড়ির দোকানে এলাম বাড়িতে পরা ছাপা কয়েকটা শাড়ি দেখতে। এই যে শাড়ি নাকি জয়শ্রী কোম্পানির শাড়ি খুব ভালো। তো যদিও বা শাড়ি সম্বন্ধে আমার খুব একটা বেশি আইডিয়া নেই, তো শাড়িটা ঝটপট কিনে নিয়ে এই হাঁটতে শুরু করেছি শ্রীলেদার্সে যাবো বলে। তো দেখা যাক ভিড়টা কেমন থাকে। শুনছি নাকি জুতো ছোড়াছুড়ি হয়, মারপিট হচ্ছে, ঢোকা যাচ্ছে না। তো হাওড়াটা দেখা যাক। তো এটা বিকেল 3টে নাগাদ তো আমরা যাচ্ছি। আশা করি ফাঁকাই থাকবে, মানে খুব ভিড়টা সন্ধ্যেবেলা হলে ভিড়টা বেশি হয়, আর কলকাতাতে তো সবসময়তেই ভিড় থাকে। আর এই যে চলে এসেছি হাওড়া সিলেদার্স, তো ঢুকছি। তো লাইন পড়েনি, আমি তো ভাবছিলাম লাইন পড়েছে নাকি রে বাবা, তো লাইনে দাঁড়াতে হলে মুশকিল। তো যাই হোক, লাইনটা পড়েনি। হ্যাঁ, ভিড়টা আছে, তবে হ্যাঁ দেখে বুঝে শুনে কিন্তু কেনা যাবে, মানে একদম মারপিট হচ্ছে এরকম ভিড়টাও আবার নেই। তো মোটামুটি দেখে শুনে বুঝে কেনা যাবে। আর বেশ ভালোই কালেকশন রয়েছে দেখলাম। আর এই যে দেখুন না, অনেক ধরনের জুতো। যদিও আমি ছেলেদের সেকশনটা যাইনি, তো ছেলেদের সেকশনটা গিয়েছিলাম পরে, তো সেখানে আমি আর ভিডিওটা করতে পারিনি, কারণ আমার হাতে কিন্তু একেবারেই সময় ছিল না, কারণ বাড়ি ফিরতে হবে আর আকাশটা একদম মেঘলা ওয়েদার ছিল। এই যে ছেলেদের কিন্তু জুতোর কালেকশান দারুণ জুতোর কালেকশান, ছেলেদেরও জুতোর কালেকশান দারুণ, ছেলেদের, বাচ্চাদের, বড়দের, মেয়েদের জুতোর কালেকশান দারুণ। আর লেদারের ব্যাগগুলো কিন্তু দারুণ ছিল। তবে হ্যাঁ, হাওড়াতেও দারুণ মানে ভ্যারাইটিস রয়েছে, ব্যাগ বলুন, জুতো বলুন, সমস্ত জিনিস ভ্যারাইটিস। এলে আপনাদের সকলেরই পছন্দ হয়ে যাবে। তবে কলকাতায় এর থেকে স্টোরটা বড়, আমি আগে 2-1বার গিয়েছিলাম। কলকাতার থেকে স্টোরটা বড়। আর এখানে হচ্ছে ব্যাগের কালেকশন, ব্যাগগুলো খুব দারুণ লাগছিলো।
কেনাকাটা কমপ্লিট, তো বাসে উঠে পড়েছি ঝপঝপ করে। তার কারণ হলো প্রচণ্ড পরিমাণে মেঘ, আকাশটা কালো হয়ে এসছে, মেঘে ঢাকা, তো বৃষ্টি আসে বলেই তো আমরা বাসে উঠে পড়েছিলাম। আর এই যে দেখুন না, শালিমার স্টেশনের কাছে খুব জ্যামে পড়েছিলাম, এই দাঁড়িয়ে আছি বৃষ্টিটা আসবে বলেই, আসবো করি, কিন্তু বাস থেকে নামতে বৃষ্টি না শুরু হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আর পুজো শারদীয়ার শুভেচ্ছা সকলকে রইল। আমরা সকলে ভালো করে পুজো কাটাবেন, আনন্দ করবেন, বছরের একটাই আনন্দ। কিন্তু এই আনন্দের মাঝখানে একটাই দুঃখের বিষয় রয়ে যায়, যে আমাদের অভয়াকাণ্ডর কোনো মামলা শুনানি কিন্তু আমরা পেলাম না, আমরা কিন্তু এখনও বিচার পেলাম না। সত্যি হাজার দুঃখের মাঝেও কিন্তু আমাদের এই কথাটা ভুললে চলবে না, আর সত্যি ভোলার মতোও নয় এই ব্যাপারটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরে কোনো অন্য ভালো ভিডিও নিয়ে।